হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। দেখতে দেখতে প্রায় আজকে 12টি রোজা চলেই গেল আমাদেরকে ছেড়ে। তো এবারে রমজান মাসটা হয়েছে একবারে সুন্দর একটা টাইমে। এই সময় সবার কাজকর্ম প্রায় শেষের দিকে। তো চলে আসলাম মাঠে, আসর নামাজ পর চলে আসলাম মাঠে ঘুরতে। তো এটা হচ্ছে আমাদের গ্রামের মাঠ। গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যটা অনেক সুন্দর। তো যারা গ্রামে থাকে শুধু তারাই এই সুন্দরটা উপভোগ করতে পারে। তো চলে আসলাম আমাদের জমিতে। তো আমার ধান রোপণ করা প্রায় আজকে দিয়ে 15 দিন হয়ে গেল। তো জমিতে অনেক শ্যাওলা দেখা যাচ্ছে, এটাকে বাতরাস বলে। তো জমির আল তো এখানে ডুবে গেছে কাদুয়ে পানিয়ে। এটা খুলে দেখি। তো ধান এখনো পুরাপুরি লাগেনি, জমি রোপণ করায় প্রায় 15 দিন হয়ে গেল। তো এই জন্য দেখা যাচ্ছে ধানের যে থোপটা, এটা খুবই চিকন চিকন, 2 কাঠি 1 কাঠি। তো বয়সের সাথে সাথে ধানের থোপ এটা মোটা হয়ে যাবে। এক একটা থোপ থেকে প্রায় 2-3টা করে ধানের কাঠি গজানো শুরু হয়ে যাবে। তো এইবার রমজান মাসের সময়টা একবারে সুন্দর একটা টাইম। এই টাইমে কৃষকের প্রায় সবারই কাজকর্ম অলমোস্ট শেষ বললেই চলে। কিছু কিছু লোকের আছে মাঠে আলু, তো তারা ওগুলা বীজের জন্য সংরক্ষণ করছে। তো গাইস, আপনারা কে কোথা থেকে দেখছেন তা কমেন্টে জানাবেন, কেননা আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করলে ভিডিও তৈরি করার উৎসাহ বেশি থাকে। তো বৈকালের আকাশটা খুবই সুন্দর, সুন্দর একটা দৃশ্য। তো জমিতে দেখা যাচ্ছে কিছু আগাছা আছে। তো এই আগাছাগুলো এগুলা তুলে দেওয়া লাগবে।
তো গাইস, আপনারা আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো এবার আপনাদের দেখাবো আমাদের জমির চারপাশের দৃশ্য। তো জমি দেখা মোটামুটি শেষ, দেখার তেমন কিছু নাই। কেবল ধানের বয়স 15 দিন, এখনো পোকা আক্রমণ করার সময় হয়নি। তো ধানের বয়স প্রায় 20 থেকে 25 দিনে একবার স্প্রে করতে হয়। তো গাইস, এবারে রোজাগুলো কিছু মনে হচ্ছে না, কারণ সেরকম কোনো কাজকর্ম নেই, শুধু বসে থাকা। তো এই সময়েও যারা রোজা রাখে না এত সুন্দর সময়ে, তো তাদেরকে কি বলবো, বলার কিছু নাই। তো আসলে রোজা রাখাটা হচ্ছে নিজের একটা মনের ব্যক্তিত্ব বিষয়। তো যে রাখবে সে শত পরিশ্রম কষ্ট করলেও সে রোজা রাখবে, আর যে রোজা রাখবে না সে বসে কেন শুয়ে থাকলেও সে রোজা রাখবে না। তো এটা একটা বিষয়। তো গাইস, আপনারা অবশ্যই আমাদের ভিডিওতে লাইক দিয়ে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, কেননা আমি ব্লগ ভিডিও এবং অনেক ফানি ভিডিও এগুলো তৈরি করে থাকি। তো এই হচ্ছে গ্রামের দৃশ্য। তো এগুলো হচ্ছে ধানের চারা, অনেকে এটাকে বিছন বলে। অনেক বড় বড় হয়ে গিয়েছে। তো এদিক থেকে রোপণ করা শুরু করে দিয়েছে। তো এই হচ্ছে আমার সাইকেল, আর এটা হচ্ছে আমাদের গ্রামের সেতু, ছোট সেতু। তো এই সেতুটা অনেক আগের পুরনো। তো সেতুর এই যে প্রায় পাথরগুলো এগুলো খুলে যাওয়া শুরু হয়ে গেছে, অনেক বয়স হয়ে গেছে সেতুটার। আমি যখন ছোট ছিলাম, প্রায় যখন আমার 4 থেকে 5 বছর বয়স ছিল, ওই সময় এটা করা হয়েছে। খুবই পুরনো একটু সেতু। তো সেতুর কোনো যত্ন নেই, এই কারণে সব ভাঙাচোরা হয়ে গেছে। তো গাইস, আমাদের আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আই হোপ ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। সো ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, কেননা আপনারা শুধু আমার একটা সাবস্ক্রাইবার না, আপনারা আমাদের পরিবারের একজন সদস্য। তো তাই চেষ্টা করি আপনাদেরকে বিনোদনমূলক ভিডিও দেওয়ার, এবং গ্রামে থাকি বিধায় গ্রামের দৃশ্য এবং গ্রামের প্রাকৃতিক ভিডিও শেয়ার করার। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ, বাই বাই।